সবকে সহ্য করে নিজেকে ঠিক রাখার জন্যই ওনার নাম। এই যে মন্দিরের ভেতরে ধাবা আছে, ধাবা। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। মিশো আর আমি আজকে আরেকটা নতুন ভিডিও করতে যাচ্ছি। আজ যাচ্ছি আমরা পাকুড়িয়া হনুমানজি মন্দিরে। এই মন্দিরটা অনেকদিন আগে একবার ভিডিও করেছিলাম, বলো মেশো? আগে করা ছিল, এখন আবার নতুন ভাবে করতে যাচ্ছি। আপনাদের গিয়ে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, চলুন যা যায়। চলে এসেছি আমরা গলির মুখ, এখান থেকে টোটো করে আমরা যাবো সলভ হাইওয়ে। উঠে পড়েছি আমরা এখন টোটোয়, আর মেশাই দিকে বসে আছি। চলে এসেছি আমরা এখন সলভ হাই রোড, আর এখান দিয়ে টোটো বা বাসে করে আমরা যাবো পাকুড়িয়া হনুমানজি মন্দির। উঠে পড়েছি টোটোয়, একদম মন্দিরের সামনে অব্দি যাবে না। কত অব্দি যাবে না মেশো? ট্রেন লাইনের অব্দি যাবে, মানে নামিয়ে দেবে, ওখান থেকে ঘুরে হেঁটে যাবো আমরা। এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, এই যে ওইদিকে নামিয়ে দিল আমাদের, আমরা হেঁটে আবার এলাম, কারণ এর ওপর দিয়ে তো আর টোটো যেতে পারবে না রেল লাইনের ওপর দিয়ে। এই ওপারে নামিয়ে দিলে হেঁটে আমরা এবার যাব। এই যে রেল লাইন পার করে চলে এসেছি, এই যে সোজা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাবো। এই যে মেশো আর আমি এখন হাঁটছি, 5 মিনিট মতন লাগবে। আগেবারে পুরোটা হেঁটে এসেছিলাম, বলো? পুরো সলভ হাই রোড দিয়ে পুরোটা হেঁটে এসেছি। এবারে তাও রেল লাইন অবধি অল্প একটু সময় লাগবে। এলো টোটো, কাকু ছেড়ে দিল, ওখান দিয়ে এবার হেঁটে যাচ্ছি। আগেবেলা এরকম বিকাল বিকাল টাইপের করেই এসেছিলাম। চলে এসেছি আমরা পাকুড়িয়া হনুমানজির মন্দিরে, পুরো মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এই যে এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে আপনাদের জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক। দেখুন কি সুন্দর সাজানো আছে রাস্তা, দেখতে খুব ভালো লাগছে। মাঠ বাগান দেখছেন, গাছপালা দেখছেন, কি ভালো লাগছে।
এবার মন্দিরের সিঁড়িতে ওঠা যাক হনুমানজির দর্শন করতে, চলুন। মন্দিরের ভিডিও ঘুরে তোলা হচ্ছে, দেখুন। এবার মূল মন্দিরের দর্শন করুন ও হনুমানজিকে দর্শন করুন। জয় বজরংবলী। মেসো আগের বারে পাকুড়িয়া হনুমান মন্দিরে এসে হনুমানের ব্যাপারে কিছু বলেছিল, এবারেও মেসো কিছু বলবে হনুমানজির ব্যাপারে। চলুন মেসোর মুখ থেকে শুনে নিই মেসো কী বলবে। মেসো বলো কী বলবে। জয় হনুমান, জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিল তিস্র লোক উজাগর। আপনারা জানেন হনুমানজি সংকট মোচন, যে কোনো সংকট হোক না কেন ওনার স্মরণ করবেন, সংকট পুরো টাল হয়ে যাবে, একদম সংকট চলে যাবে। হনুমানজি খুব শক্তিশালী। বজরংবলী নাম হয়েছিল কেন আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি। বজ্রের বিদ্যুৎ যে ঘর্ষণ, বজ্রের বিদ্যুৎ যে ঘর্ষণ, সেটা সহ্য করে হনুমানজি নিজেকে সারা শরীরে নিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও উনি ঠিক ছিলেন। সামান্য কিছুক্ষণ তিনি অজ্ঞান হয়ে গেছেন, তারপরে একদম শরীর সুস্থ। বজ্রকে নিজের আঘাত সহ্য করে নিজেকে ঠিক রাখেন, সেই জন্য ওনার নাম বজরংবলী হলো। সবাই বলে বজরংবলী বজরংবলী, বজরংবলী নামটা কি? বজরং মানে বজ্রের বিদ্যুৎকে সহ্য করে নিজেকে ঠিক রাখার জন্যই ওনার নাম বজরংবলী হয়েছিল। স্বয়ং শ্রীরাম ওনাকে বজরংবলী নামে ডাকতেন, বা অনেকে আজ বজরংবলী নামে চেনেন বা জানেন। জয় হনুমান, জয় হনুমান। এখানে দেখছেন নারকেল ঝোলানো আছে, বহু মানুষ নিজের মনস্কামনার জন্য নারকেল পুজো দেয় ও ঝোলায়।
তারপর দেখছেন বালাজি মহারাজ, ওনার কাছে এই অগ্নি সবসময় জ্বলতে থাকে। এবার আশেপাশে ফুল গাছ লাগানো আছে, দেখছেন কি সুন্দর লাগছে। এই যে মন্দিরের ভেতরে ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে বাবা কা ধাবা। এর ভেতরে সব খাবার টাবার পাওয়া যায়। এই যে ধাবার ভেতর দিয়ে ভোগলা আর সিঙ্গারা নিয়ে নিলাম। ভোগলা 20 টাকা পিস আর সিঙ্গারা 10 টাকা পিস। মেসে বললো ভোগলা খাবে, তাই ভোগলা দিলে আমি সিঙ্গারা নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখলেন আপনাদের হনুমানজি মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, আর মেসও আপনাদের হনুমানজির ব্যাপারে বলে শোনালো। আর ধাবা থেকে লাস্টে থামস আপ নয়, কোকোকোলা নিয়ে নিয়েছি। মেসোর একটা, আমার একটা। এটা খেতে খেতে বাড়ি যাবো। চলুন আপনাদের সাথে বাড়িতে গিয়ে কথা হবে। এইসবে বাড়ি এলাম, আর আপনারাও যাবেন পাকুড়িয়া হনুমানজির মন্দিরে ঘুরে আসবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।